বাংলাদেশের আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ আত্মগোপনে থাকার পর সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। সংসদে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে। কিভাবে আটক করা হলো বেনজির আহমেদকে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিভাবে, আর কিভাবেই বা কাজ করে ইন্টারপোল, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এরপর 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন পুলিশের আইজিপি। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে। 2024 সালে মে মাসে দেশ ছেড়ে দুবাই চলে যান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2025 সালে বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে চিঠি দেয় বাংলাদেশ। সাবেক এই আইজিপির বিরুদ্ধে 6টি মামলা ছিল। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ওই রেড অ্যালার্টের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বেনজিরকে গ্রেপ্তারের অনুরোধ জানায়। গত 12 জুন বাংলাদেশ পুলিশ দুবাই থেকে মেইল পেয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে জানতে পারে। বেনজির আহমেদকে কিভাবে বা কখন দেশে ফেরানো হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নের একটি ব্যাখ্যা জাতীয় সংসদে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নাম্বার 39/2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিকশন রিকোয়েস্ট অর্থাৎ প্রত্যর্পণের আবেদন করতে হবে। বর্তমানে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি ঢাকা রেড অ্যালার্ট প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয় এবং গ্রেপ্তার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করে অতি দ্রুত কূটনৈতিক চ্যানেলে এনসিবি আবুধাবির কাছে পাঠানো হবে এবং তাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা হবে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আলোচনা করা যাক ইন্টারপোল নিয়ে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, যার বর্তমান সদস্য দেশ 196টি। ইন্টারপোলের মূল কাজ বিশ্বজুড়ে অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করা এবং বিভিন্ন দেশের পলাতক আসামিদের খুঁজে বের করতে সহযোগিতা করা। তবে এটি কোনো দেশের নিজস্ব গোয়েন্দা বাহিনী বা পুলিশের মতো সরাসরি কাউকে গ্রেপ্তার করতে পারে না, বরং সদস্য দেশগুলোর পুলিশের মধ্যে অপরাধ সংক্রান্ত তথ্য আদান প্রদান এবং সমন্বয়কের ভূমিকা পালন করে। ইন্টারপোলের ওয়েবসাইট থেকে জানা গেছে, পুলিশের তদন্ত সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য সদস্য দেশগুলো একে অপরের সঙ্গে এবং ইন্টারপোলের জেনারেল সেক্রেটারিয়েট বা সাধারণ সচিবালয়ের সাথে যৌথভাবে কাজ করে। সদস্য দেশগুলোতে একটি করে ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি থাকে, যা সেই দেশের জাতীয় পুলিশকে বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে। ইন্টারপোলের রেড নোটিশ হলো কোনো অভিযুক্তকে খুঁজে বের করে সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য বিশ্বব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটি অনুরোধকারী দেশের বিচার বিভাগের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের আদেশের উপর ভিত্তি করে রেড নোটিশ দেয় ইন্টারপোল। রেড নোটিশে সাধারণত 2 ধরনের তথ্য থাকে: অভিযুক্তকে শনাক্ত করার মতো তথ্য, যেমন তাদের নাম, জন্ম তারিখ, জাতীয়তা, চুল ও চোখের রং এবং ছবি ও আঙ্গুলের ছাপ, আর যে অপরাধের জন্য খোঁজা হচ্ছে সে সম্পর্কে তথ্য। কোনো অভিযুক্তকে খুঁজতে রেড নোটিশ একটি আন্তর্জাতিক সতর্কতা, কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়। ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে বিশ্বজুড়ে 6442 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আছে। এই তালিকায় বাংলাদেশের বেনজির সহ 59 জনের নাম রয়েছে।